পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। তবে এই আইনটি পাশ হয়ে গেলেও, গেজেট আকারে প্রকাশ হয়ে গেলেও এখনও বিধিমালা প্রকাশ হয়নি। তবে আমরা সকলে আশাবাদী যে অনতিবিলম্বে বিধিমালা প্রকাশ হবে। আর বিধিমালা প্রকাশ হয়ে গেলেই ভূমির উপরে আর কোনো ধরনের অপরাধ সংগঠিত হবে না, এবং ভূমির উপরে পূর্বেও যদি কোনো ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে সেক্ষেত্রে উক্ত অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ প্রদান করেছে বর্তমান সরকার। এমত অবস্থায় ওয়ারিশান সম্পত্তিও যদি কোনো ওয়ারিশ পূর্বে বঞ্চিত করে থাকে বা অন্য কোনো ওয়ারিশকে বঞ্চিত করার মাধ্যমে পূর্বে যদি কোনো ওয়ারিশ ভালো সম্পত্তি সে নিজের ভোগ দখলে নেয় বা অন্য কোনো ওয়ারিশকে বঞ্চিত করে তার সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেয়, তাহলে এই ওয়ারিশান সম্পত্তি বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে। এতগুলো সুযোগ প্রদান করা হলেও 4টি শর্ত পূরণ না করতে পারলে কোনোভাবেই বর্তমান ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন থেকে শুধু নয়, পূর্বেও যতগুলো আইন আছে এবং ভবিষ্যতে যে কোনো আইন পাস হোক না কেন, এই 4টি শর্ত পূরণ না করা পর্যন্ত কোনো ওয়ারিশ অন্য কোনো ওয়ারিশের সম্পত্তি আর নিজেদের ভিতরে ভাগ বন্টন করে নিতে পারবে না। এই 4টি শর্ত অত্যন্ত ভাইটাল শর্ত। মুসলিম ফারাইজ অনুযায়ী সাধারণত ছেলে এবং মেয়েদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ারিশ হিসেবে বিবেচনা করা হয়েছে। এরপরও 4টি শর্ত পূরণ না করতে পারলে ছেলে হোক মেয়ে হোক কোনো ওয়ারিশই ওই ব্যক্তির সম্পত্তি আর নিজেদের ভিতরে ভাগ বন্টন করতে পারবে না। তাহলে ভূমি আইনে কোন সেই 4টি শর্ত, যে 4টি শর্ত পূরণ না করতে পারলে উক্ত ব্যক্তির ওয়ারিশ হিসেবে সম্পত্তি আর ছেলেমেয়েরা নিজেদের ভিতরে বন্টন করতে পারবে না, বা পিতামাতা বা অন্য কোনো স্বামী স্ত্রী যে কোনো ওয়ারিশ থাকুক না কেন তারা নিজেদের ভিতরে বন্টন করে নিতে পারবে না। আজকের এই ভিডিওতে আমি সেই সম্পর্কে আলোচনা করব। ভিউয়ার্স, মনে রাখবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি এমন 4টি শর্তের কথা আলোচনা করব যে 4টি শর্ত পূরণ না করতে পারলে আপনি যে ওয়ারিশই হন না কেন আপনি কোনোভাবেই ওই ব্যক্তির সম্পত্তি আর নিজের ভিতরে ভাগ বন্টন করে নিতে পারবেন না। তাহলে 4টি শর্তের ভিতরে 1 নাম্বার যে শর্ত সেটি হচ্ছে, মৃত ব্যক্তি যতটুকু সম্পত্তি রেখে মারা গিয়েছে, মারা যাবার পর ওই ব্যক্তিকে কবরস্থ করার পূর্বেই দেখতে হবে যে উনি যে সম্পত্তি রেখে গিয়েছে ওনার সে সম্পত্তির পরিমাণ কতটুকু। তাহলে সর্বপ্রথম আমরা ওই ব্যক্তি মারা যাবার পর ওনাকে কবরস্থ করার পূর্বেই আমরা নিজেরা আগে দেখে নেব যে ওনার রেখে যাওয়া সম্পত্তি সেটা স্থাবর সম্পত্তি কতটুকু আছে আর অস্থাবর সম্পত্তি কতটুকু আছে। এই স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণটা আগে আমরা নির্ণয় করে নেব। এরপরে উনি যে ঋণ রেখে গিয়েছে বা উনি যদি কোথাও কোনো ধরনের ঋণগ্রস্ত থাকে, সেটা ব্যক্তি পর্যায়ে ঋণ হতে পারে বা রাষ্ট্রীয় পর্যায়ে ঋণ হতে পারে, বা অন্য কারো কোথাও যদি উনি কোনো ধরনের গোপনীয় ঋণ করে যায়, এই ঋণগুলো আগে পরিশোধের ব্যবস্থা করতে হবে। তাহলে 1 নম্বরে, মৃত ব্যক্তি মারা যাবার পর উনি যত সম্পত্তি রেখে যাক না কেন সর্বপ্রথম সম্পদ হিসেব করে আমরা বন্টন করা শুরু করব না। 1 নম্বর যে শর্ত সেই শর্তটি হচ্ছে মৃত ব্যক্তি ঋণ পরিশোধের আগে ব্যবস্থা করতে হবে। অর্থাৎ মৃত ব্যক্তি যত ঋণ রেখে গিয়েছে ওনাকে কবরস্থ করার পূর্বেই মুসলিম ফারাইজের আইন অনুযায়ী বা বর্তমান ভূমি আইন অনুযায়ী ওনার রেখে যাওয়া সম্পত্তি থেকে ওনার ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে। এবং এই দায়িত্ব পালন করবে ওনার নিকটতম আত্মীয় হিসেবে ওনার সন্তানেরা, ওনার নিকটতম আত্মীয় হিসেবে যদি ওনার পিতামাতা জীবিত থাকে ওনার পিতামাতারা, এবং ওনার নিকটতম আত্মীয় হিসেবে উনি যদি মহিলা হয়ে থাকে তাহলে ওনার স্বামী, উনি যদি পুরুষ মানুষ হয়ে থাকে তাহলে ওনার স্ত্রী। এই নিকটতম আত্মীয় স্বজনগুলো আগে ওনার ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন ওনার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি থেকে। এরপর যে সম্পত্তি অবশিষ্ট থাকবে সেই সম্পত্তি ভাগ বন্টনের ব্যবস্থা করবে। দ্বিতীয় যে শর্ত পূরণ করতে হবে, দ্বিতীয় সেই শর্তটি হচ্ছে মৃত ব্যক্তি যদি কোথাও ওসিয়ত করে যায় বা কারো নামে যদি ওসিয়ত করে যায় তাহলে সেই ওসিয়ত আগে পূরণ করতে হবে। সাধারণত আমরা ওসিয়ত হিসেবে যে শব্দটির সাথে পরিচিত, ওসিয়ত হচ্ছে একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা পূরণ করা। ওই ব্যক্তি সেটা মৌখিক ওসিয়ত করতে পারে বা উনি দালিলিকভাবে কাউকে ওসিয়ত করে যেতে পারে। সেই ওসিয়ত নামাটা আগে কার্যকর করতে হবে। ওসিয়ত করার ক্ষেত্রে ওসিয়তের কিছু শর্ত আছে। সেই শর্তটি হচ্ছে যে ব্যক্তি ওসিয়ত করবে সেই ব্যক্তির মোট সম্পত্তির 1/3 পর্যন্ত উনি চাইলে যে কারোর নামে ওসিয়ত করে যেতে পারে। তবে ওসিয়ত করার ক্ষেত্রে ওনাকে দেখতে হবে যে উনি যার নামে বা যাকে ওসিয়ত করে যাচ্ছে সে কখনো তার মারা যাওয়ার পর তার সম্পত্তি পাবে না, অর্থাৎ নিজ ওয়ারিশের বাহিরে ওসিয়ত করতে হয়। এমত অবস্থায় ওই ব্যক্তি যদি নিজ ওয়ারিশের ভিতরে ওসিয়ত করে তাহলে ওই ওসিয়ত কার্যকর হবে না এবং ওসিয়তনামা বাতিল বলে বিবেচিত হবে। তবে নিজ ওয়ারিশের বাহিরে যদি উনি ওসিয়ত করে সেক্ষেত্রে ওসিয়তনামাটা আগে কার্যকর করতে হবে এবং ওসিয়তনামা কার্যকর করার পর দেখতে হবে যে ওনার অবশিষ্ট সম্পত্তি থাকছে কতটুকু। অর্থাৎ কোনোভাবে ওনার মোট সম্পত্তি বন্টন করা যাবে না। ওসিয়তনামা অনুযায়ী উনি যে সম্পত্তি দান করেছে বা যাকে ওসিয়ত করে গিয়েছে তাকে ওই সম্পত্তি হস্তান্তর না করা পর্যন্ত।
তৃতীয় পর্যায়ে যে শর্ত পূরণ করতে হয় সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি মারা যায়, মারা যাবার পর ওনার স্ত্রী জীবিত থাকে, এমত অবস্থায় ওনার স্ত্রীর কাছে আগে শুনতে হবে যে উনি মোহরানা প্রদান করেছে কিনা। কারণ মোহরানাটাও একটি ঋণ। উনি যদি মোহরানা প্রদান না করে থাকে, সেক্ষেত্রে উনি যে সম্পত্তি রেখে মারা যাচ্ছে, ওই সম্পত্তি থেকে আগে মোহরানা প্রদানের ব্যবস্থা করতে হবে। এমত অবস্থায় স্ত্রী যে পরিমাণ ওনাদের যে পরিমাণ রেজিস্ট্রেশন হয়েছিল, সেখানে মোহরানা যেটা উল্লেখ ছিল, সেই পরিমাণ মোহরানা সম্পূর্ণ আদায় করতে হবে। আদায় করার পর অবশিষ্ট সম্পত্তি বন্টনের ব্যবস্থা করতে হবে। তাহলে ভিউয়ার্স, মোহরানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঋণ। এই ঋণ জীবিত থাকা অবস্থায় সাধারণত প্রদান করতে হয়। তবে যদি কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় এই মোহরানা প্রদান না করে থাকে, সেক্ষেত্রে মারা যাবার পর খোঁজ নিয়ে দেখতে হবে যে উনি মোহরানা অনাদায় রেখেছে কিনা। যদি উনি মোহরানা অনাদায় রেখে মারা যায়, তাহলে ওনার মোহরানা প্রদানের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ওনার রেখে যাওয়া সম্পত্তি থেকে মোহরানা প্রদান করতে হবে, কারণ এটা অত্যন্ত ভাইটাল একটি গুরুত্বপূর্ণ ঋণ। চতুর্থ পর্যায়ে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, উনি যে সম্পত্তি রেখে গেছেন সেই সম্পত্তি থেকে ওনার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। অনেক মুসলিম পরিবারে আমরা দেখি কোনো ব্যক্তি মারা যাবার পর সাধারণত সেখানে ওই মারা যাবার পর ওনাকে দেখতে যারা আসে বা ওনার দাফন কাফনের কাজে যারা জড়িত থাকে বা ওনার কবরস্থ করা পর্যন্ত যারা কাজে ব্যস্ত থাকে, তাদেরকে পরবর্তীতে আবার একটা নির্দিষ্ট সময়ে সবাইকে আহ্বান করে বা সবাইকে আপ্যায়ন করে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এবং আবার অনেক জায়গায় আছে দিনে দিনে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এই যে খাওয়ানোর ব্যবস্থা, এটা করতে যে অনেক টাকা পয়সা খরচ হয়, এই টাকা পয়সা যেন অন্য কারো দান করা টাকা থেকে খরচ না হয়, সেটা নিশ্চিত করার জন্য যে ব্যক্তি মারা গিয়েছে তার রেখে যাওয়া সম্পত্তি থেকেই, সেটা স্থাবর সম্পত্তি হোক বা অস্থাবর সম্পত্তি হোক, ওই সম্পত্তি থেকেই তার দাফন কাফন পর্যন্ত যত খরচ আছে সেই খরচগুলো বহন করার চেষ্টা করতে হবে। এমত অবস্থায় কোনো ধরনের কার্পণ্য করা যাবে না, বা দায়িত্বশীল যে ওয়ারিশগুলো দুনিয়াতে আছে, সেই ওয়ারিশগুলো কোনোভাবেই যেন অন্য কারোর কাছ থেকে হাত পেতে বা অন্য কারোর কাছ থেকে চাঁদা আদায় করে বা অন্য কারোর থেকে টাকা দান নিয়ে এটা করা যাবে না। এক্ষেত্রে কোরআন থেকে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে যে 4টি শর্ত পূরণ করতে হবে। আর এই 4টি শর্তের ভিতরে অন্যতম একটি শর্ত হচ্ছে তার দাফন কাফনের ব্যবস্থা করা তার নিজের রেখে যাওয়া স্থাবর অস্থাবর সম্পত্তি থেকেই। এই সম্পত্তি থেকেই মূলত তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এবং তার দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেলে মূলত তার 4টি যে শর্ত ছিল, সেই 4টি শর্ত পূরণ হয়ে গেল। এমত অবস্থায় দেখতে হবে যে এই 4টি শর্ত পূরণ করতে যে কতটুকু সম্পত্তি বা কতটুকু টাকা খরচ হয়েছে। তাহলে প্রথমে আমি বলেছিলাম যে ব্যক্তি মারা গিয়েছে, মারা যাওয়ার পর উনি রেখে গেল কতটুকু স্থাবর সম্পত্তি এবং কতটুকু অস্থাবর সম্পত্তি, তার পরিমাণ আগে নির্ণয় করতে হবে। এরপরে এই 4টি শর্ত পূরণ করতে হবে। এই 4টি শর্ত পূরণ করতে যে পরিমাণ সম্পত্তি খরচ হয়েছে বা যে পরিমাণ টাকা ব্যয় হয়েছে, সেই টাকার পরিমাণ হিসাব করে তার রেখে যাওয়া যে সম্পত্তি ছিল সেখান থেকে এটা মাইনাস করে দিতে হবে বা বিয়োগ করে দিতে হবে। এরপরে নিট হিসেবে যে সম্পত্তিটি থাকবে, সেই নিট সম্পত্তির পরিমাণ নির্ণয় করার পর আমরা দেখব যে ওনার সম্পত্তির উপরে কাদের হক প্রতিষ্ঠিত হয়েছে। কারণ একজন ব্যক্তি মারা যাবার পর ওনার ওয়ারিশ হিসেবে অনেক ব্যক্তি থাকতে পারে, আসলে প্রত্যেকটা ব্যক্তিই কিন্তু সম্পত্তি পায় না। এমত অবস্থায় ওনার নিট সম্পত্তি যতটুকু থাকছে, সেই নিট সম্পত্তির উপরে যাদের হক প্রতিষ্ঠিত হচ্ছে, সেই সকল ওয়ারিশদেরকে আমরা আগে আইডেন্টিফাই করে নেব। এই আইডেন্টিফাই করে নেওয়ার পর কিছু কোরআনিক অংশীদার আছে যারা নির্ধারিত অংশ পাবে, তাদেরকে নির্ধারিত অংশ আমরা প্রদান করব। এরপরে তাদের নির্ধারিত অংশ দেওয়ার পরে যদি অবশিষ্ট সম্পত্তি থাকে, সেই অবশিষ্ট সম্পত্তি আবার অবশিষ্ট সম্পত্তি ভোগকারী হিসেবে যারা আছে বা আসাবাধারী হিসেবে যারা আছে, ইংলিশে যেটা রেসিডুয়ারি বলা হয়, এই আসাবাধারী হিসেবে যে ওয়ারিশগুলো থাকবে তাদের ভিতরে আমরা অবশিষ্ট সম্পত্তি বন্টনের ব্যবস্থা করব। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরপরই ওনাকে কবরস্থ করে দিতে হবে না, আর কবরস্থ করে দিয়ে ওনার সম্পত্তি বন্টনের ব্যবস্থা করতে হবে না। কোরআনিক আইন অনুযায়ী যদি আমরা সম্পত্তি বন্টন করতে চাই, সেক্ষেত্রে ওই ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তির পরিমাণ আগে নির্ণয় করব। এরপরে ওনার রেখে যাওয়া সম্পত্তি থেকে এই 4টি শর্ত পূরণ করব। 4টি শর্ত পূরণ করে নেওয়ার পর যে অবশিষ্ট সম্পত্তি তৈরি হবে, সেই অবশিষ্ট সম্পত্তি তখন ওনার নিকটতম ওয়ারিশদের ভিতরে আমরা বন্টনের ব্যবস্থা করব। আশা করি ভিউয়ার্স, আজকের ভিডিওর মূল যে টপিকস বা মূল আলোচনার বিষয়বস্তু যেটা ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে কল না করে মেসেজ পাঠানোর মাধ্যমে চাইলে আমার থেকে পরামর্শ গ্রহণ করতে পারেন।